রিনা তার ৮ বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে একাই থাকে। মেয়ের ভবিষ্যতের জন্য রিনা সারা দিন শহরে সেলাইয়ের কাজ করে, তাই মিষ্টিকে একদমই সময় দিতে পারে না। একা মিষ্টির মনে হতে থাকে তার মা যেন একটা রোবট হয়ে গেছে, যে শুধু কাজই করে। একদিন স্কুল থেকে ফিরে মাকে না পেয়ে মিষ্টি তার এক পুরনো খাতায় মায়ের জন্য একটা গল্প লেখে। সেই গল্পে এক রাজকন্যা একটি জাদুর পাথরের সাহায্যে বুঝতে পারে যে তার রানী মা কেন সে লিখেছিল। তার মা সারাদিন বাইরে ব্যস্ত থাকে আর তাকে সময় দিতে পারে না, তাই সে তার মাকে মাঝে মাঝে একটা রোবট মনে করে, কারণ মা শুধু কাজই করে, আদর করার সময় পায় না। সে তার মনের কষ্টগুলো সেই খাতায় লিখে রাখত। রাতে যখন রিনা বাড়ি ফেরে তখন সে খুব ক্লান্ত থাকে। একদিন সে মিষ্টির সেই খাতাটা খুঁজে পায় আর মেয়ের লেখা গল্পটা পড়ে তার চোখে জল চলে আসে। সে বুঝতে পারে যে কাজের চাপে সে মিষ্টিকে সময় দিতে পারেনি। পরের দিন সকালে রিনা মিষ্টিকে জড়িয়ে ধরে কথা দেয় যে এখন থেকে সে প্রতিদিন ১ ঘণ্টা শুধু তার জন্য রাখবে। এরপর থেকে তাদের জীবনে কাজের চাপ থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। মিষ্টির কাছে তার মা রোবট নয়, বরং তার প্রিয় রানী মা হয়ে ওঠে।